ওই জজের পুরো পরিবারকে আমি ধ্বংস করে দেব, আমি বিনাশ করে দেব, আমি ধ্বংস করে দেব, অশান্ত করে দেব পুরো শহরকে। এর দাঁত ভাঙা জবাব আমি দেব। তাড়াতাড়ি ওঠ মা। কই গেল? চল ওইদিকে। হ্যাঁ ভাবিকে বোধহয় ওরা মেরেই ফেলেছে। বাচ্চাটাকে দিয়ে এখন আমি কি করি? ওকে বোধহয় আমাকে মানুষ করতে হবে। বাবা, তোরা তোরা এসেছিস মা? বহুদিন পর তোদের কাছে পেলাম। যাক, যে কথা বলার জন্য তোদের ডেকেছি। আজ তোদের একটা সত্যি কথা বলি। তোদের জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমাদের সুন্দর একটা সংসার ছিল। আমরা ছিলাম 4 ভাই। আকবর খানের ভাই লিটন খান ছিল শহরের সবচেয়ে বড় ত্রাস। সে খুন ধর্ষণ ছাড়া কিছুই বুঝতো না। একদিন তোর চাচা আকবর খানের ভাই লিটন খানকে গ্রেপ্তার করে। তোর চাচা ছিল জজ, সে বিচারে ফাঁসির রায় দেয়। তোর বাবা জেলার সাহেব সে রায় কার্যকর করে। রাগে ক্ষোভে আকবর খান আমাদের বাড়িতে গিয়ে আক্রমণ করে এবং গোটা পরিবারকে ধ্বংস করে। রাতে আমি তোদেরকে নিয়ে পালিয়ে আসি। হঠাৎ চোখে আঘাত পাই, চোখ দুটি অন্ধ হয়ে যায়। তোদের চোখে না দেখার কারণে তোদের আমি মানুষ করতে পারিনি। শুনেছি আকবর খান এখনো বেঁচে আছে। ওকে তোরা ছাড়িস নে মা, ওকে তোরা ছাড়িস নে। আসি বাবা, আমাদের জন্য দোয়া করো। দোয়া করি, আল্লাহ তোদের মঙ্গল করুন। Did
পকেট মারে দেশটা ভইরা গেছে বিকজ হ দেখি তো আমারটা কি অবস্থা লা 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 লা। ইস, এটা তো পল্টন মান। দেখি তো আরেকটা। আউচ, এটা তো আমার নিজের মানি ব্যাগ। মাল পাবো কোথা থেকে? আজ তো মায়ের ছবিতে চুমুই দেওয়া হয়নি। ঠিক বলেছিস, মামুনির ছবিতে চুমু দিয়ে যে ব্যাগটি খুলবো সেটাই মালে ভরা। ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে, পুলিশ! জলদি ভাগ, তাড়াতাড়ি চল। ওরে বাবা রে! আরে জ্যোতি, আইসা পড়ছস? তুই ককটেল বলা মনে হয় আমি জেল থেকে বাইরে অনেক খুশি হস নাই। খুশি বাজারে কি হইলো? না মানে তোর বোনদারে দেখতে পাইতাছি না। আমার বোনেরে তোর কি দরকার? তোর বোনটা হইল গিয়ে একটা সুন্দরী মাইয়া, আর সুন্দরী মাইয়া গো এই বস্তিতে থাকতে হইলে ককটেল বলার সহযোগিতা লাগবেই। আরে আমি আছি না, আমি তো সহযোগিতা দিব। সুন্দরী মেয়াগো সহযোগিতা করতে সবাই চায় না মানে তো বোনটা যদি না পাই তাহলে 2 দিন পরে তোরে বিয়েটা করে ফেলামু। 2 দিন কেন, 200 বছরে তুই আমার বিয়া করতে পারবি না। যা মিথ্যা কথা। দেখ আশা, 6 মাস জেল খাইটা খিদার জ্বালায় খেপা কুত্তা হয়ে গেছি, একটা খাবলায় কামড় দিয়ে দিই। খেপা কুত্তা, তুই বাইরে গিয়ে ঘেগো করগা, এখানে কি যাস? চাই তরে একদিন পাহারা দিচ্ছি, আজকে খায়া খিদে মিটামু। দেখ ভোলা, দরজা বন্ধ করিস না, খামাখা একটা মারপিট হয়ে যাবে। আচ্ছা মারপিট করবি তুই? কবে দেখবি? হ্যাঁ দেখ। না মা থামলি কে? দেখ দেখবি? দেখবি? না মা না, দেখ বাচ্চা চুরি করে জেলে গেছিলি, আজ পাঠাবো মেডিকেলে। আমার বল চলে গেল। তুই পালাই। ওস্তাদ হায়দারজান। বলো শাহজাদা ইমরান। জঙ্গলের ভিতরে কেস টেস কিছুই দেই না। আরে কোমরটা একেবারে গেছে, এই কোমর দিয়ে আর কাজ হবে না ওস্তাদ। কি কইছস, কোমর দিয়ে কাজ হইব না? পুলিশের গায়ে ধাক্কা মারি? আইনের গায়ে ধাক্কা? বস আমি ধাক্কা মারি নাই, মালে ধাক্কা মারছে। মাল? মাল। কি ব্যাপার? এইটা ডাল। ডাল?
এইটা হইলো মাল, মাল ধর আর এইটা হইলো চাল, চাল হ্যাঁ, চাল কি করবো আর ধর এইটা হইলো ফাল। ফাল ফাল কলি কাল সব জ্বালা মিলে একত্রে ধাক্কা মারছে। ওরে বাবা হ্যাঁ? ওরে শালা, মদ, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ওস্তাদ কেস কেস শালা কোথায়? শ্বশুর বাড়ি বিয়ে করি নাই, শাদি করি নাই, শ্বশুর বাড়ি। ঠিক আছে চলেন। চল হবো শ্বশুর বাড়ি বলা নেই কওয়া নেই, ছেলেটা যে কোথায় গেল, কোথায় কি চাকরি করে আজও তা বলল না। লন্ড্রিওয়ালা ইজ্জত কি গৌরবের খবর জানে? দলাই মাস্টার লন্ডন প্রোভাইডার আমি ইজ্জত আলী। আমার ঠিক স্পেশাল ইজ্জত আছে না? হয় হেটা তো আছি, হ্যাঁ লাগে তো তোমার আমি ভালোবাসি। ফুলি বেগম, ফুলি আমার যৌবন বুলবুলি, তুমি ইচ্ছা মতো কাপড় বাইছা পইরা লও, বুঝছো? কিন্তু এগুলো তো তোমার না, পরে বুঝো নাই। শালা পরের মানে বিখ্যাত পাইলট শেক্সপিয়ারের বাণী শুনো নাই? টাকা করি নারী শাড়ি, যখন যার তখন তার। আচ্ছা যাও যাও, রেখে বলতে আসসালামু আলাইকুম ওস্তাদ। সালাম রাখ, কাপড় কই? দেবো কই থেকে? কাপড় তো গৌরবের গায়ে। কথা কস না কে? ওস্তাদ ওস্তাদ, এই কাপড় তো রেডি হয় নাই, বৃষ্টি বাদলের মধ্যে। বৃষ্টি? আরে বৃষ্টি মানে কই? খারোজ। সর্বনাশ, এই রোদে কাপড় দিলে রং জোরে তো ছারখারজ বাবা গো। জানি বন্ধ কর। শোন, কালকের মধ্যে যদি কাপড় না পাই, তোরে আমি খাইছি, কথাটা মনে রাখিস। ইজ্জত আলীর ইজ্জতের ফাইন মারছে, যদি ফুলি দেখা ফেলাইতো তে তো ইজ্জত আমার সব গেছে। চলো বাইরে, ফিল্মের টাইম যায়। ফিল্ম দেখাইছে, ওই দেখো কেটা আসে। হ্যাঁ, ইজ্জত ইজ্জত, গৌরব কোথায় গেছে রে? হাই হাই খালাম্মা, আপনার কই যায় নাই? টিপে গেছে আউটডোর। আউটডোর? গেছে তো শ্বশুর বাড়ি, আজকালের মধ্যে এসে বলবো। কি চাকরি করে বাবা? কিছুই বুঝি না, চিন্তায় চিন্তায় মরি। কোনো চিন্তা করেন না খালাম্মা। মেয়েটিকে? মেয়ে না খালাম্মা, পুতা, দোকান সাজাইছি, এই যে দেখেন না, নয় না? চিন্তা করেন না খালাম্মা, আমি অহনি গৌরব ভাইয়ের অফিসে গিয়ে খবর লইতেছি। গৌরব ভাই কবে আইব? তাই যা বাবা, এই ছেলেকে নিয়ে আর পারি না। আচ্ছা ঠিক আছে নি। বদমাস কোথাকার। এই লন ভাই রিয়াল 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 এই একটা সিগারেট ভাই এটা অনেক ভালো ভাই চালান আছে লা লা লা। ফিল্ম কেমন দেখলা? ভালোই তো দেখলাম। তার আগে ফিল্মের নায়ক নায়কের মতো প্রেম করে লই। ছাড়ো, লোকে দেখবে। আরে কিসের সরব? শোনো, ভিতরে মহব্বত যখন কেতুতি দেয় তখনই স্মরণ জায়গা উঠে। শোনো, আমরা চলো বাসে যাই। হ্যাঁ চলো বাসে। খাইছে আমারে, ইজ্জত আলীর ইজ্জত ফাইন মারছে। আচ্ছা, আমার কোট প্যান্ট পরে সাহেব সোজা হয়েছে? কিছু না, শালা ধোপার বাচ্চা ধোপা, আমার কাপড় খোল। এই পরে খুলুন ভাই। কোট খোল।
দেন ভাই, কাজের পরিবার নিয়ে ভাই ছিলাম, একটু ঘুরতে দেন না ভাই। আচ্ছা ঠিক আছে, নেন আমরা কোটা করে দিয়ে দিলাম। আমার এটা কি করেন ভাই? খোলা বাজারের মধ্যে আমার ইজ্জতটা মানেন না ভাই। ভাই গো ভাই, শুনেন আপনার ভাই 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 কি টাইটও খুলে নেবেন? ইস লজ্জা। কিভাবে দেখা যায় রয়েছি। এই আমার কাপড় খোল। এই কই কি মাইয়া হইয়া মাইয়া মানুষের কাপড় খুলতে চাই? হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। আমার কাপড় খুলেন না, খুলেন না, আমার কাপড় খুলেন না। কিছু টাকা লাগে, আমি কই যাই? তাই তোর ভিতরে নাই। না না, খুলেন না, খুলেন না। হাই হাই, যদি খুলে পালার সমস্ত যদি শেষ। তোমার সাথে আমার হাই বলো, তাড়াতাড়ি চলো দিদি। আমি আর তোমার সাথে নাই। তুমি আমার কিনা হিন্দু শট, হিন্দু শট, হিন্দু শট। শালা দেখি মাল খায়। বাংলার স্বাদ। আমার নাম মাইকেল। আশা আপা কোথায়? আশারে কি দরকার? অগ দুই বোন রে আজকে আমি বউ বানামু, এক লগে বাসর ঘর গরম গরম। দুইটারে একসাথে? এই কেন, আমি কি দুর্বল মরদ নাকি? না না, আপনার গা গতরে চিহ্ন দেখা মনে হইতেছে আপনার মধ্যে কই মাছের জান আছে। আহি আশা আপা এলে কয়েন তোমার ছোট ভাই আইছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, অগো ভাই আমদানি এলো করতেন। তার মানে এই হারামির জ্বালায় এখানে আর থাকুন যাইব না। কিন্তু আশা আপা গেল কোথায়? ধরা পড়ে জেল টেলে গেল না তো? খালা, আমার এই বন্ডারে দেখছো? এই যে ছবি। না কো দেখি নাই। দেখে দেখে। আরে শালা, তোর বোনটা তো খুব সুন্দরী রে। হ্যাঁ, কড়া দামে বেচতে পারু। ওই চল খুঁজে দেখি। ওই শালা, ব্যাটকা বুলেটের গায়ে হাত। আরে কাপুরুষের দল। থাকিস কই? রাস্তায়। রাস্তায় থাকবে? আমি টাকি টুকি। আমার মতো একজন বিউটি কুইন থাকতে তোমার মতো একজন হ্যান্ডসাম বয় রাস্তায় থাকবে? নো, হাউ সুইট। তোমার জন্য আমি পুরো বাড়ি ছেড়ে দেব, তুমি আমার সাথে থাকবে। এই থাকি, তুই যাবি? ইসরি, নিজে তো পাত্তাও দিস না, আবার ওর দিকে নজরও দিতে দিবি না। এই পুরুষ মানুষ দিয়ে তুই কি করবি রে? তোর জন্য তো আমার মতো একজন সুন্দরী দরকার। এই গেলি না পুলিশ ডাকবো? ও মাই গড, না। কি হলো, খাচ্ছিস না কেন? খেতে ইচ্ছে করছে না। বন্ধুটা কোথায়, কি অবস্থায় আছে কে জানে। আসলে মেয়ে মানুষের বিপদ সবখানেই। তোর বোনটা আবার সুন্দরী। কি বললে? অবশ্য তুই মেয়ে হলে আরো বেশি সুন্দরী হতি, তোর বোনের চেয়েও। না না, চিন্তা করিস না, ঠিক খুঁজে বের করবো। কোন রকম চালাকি না করে বিট কেসটা দে। আমি চললাম, তুই যা। কোনো চিন্তা করবে না, চল। অনেক নাটক করেছিস, আর নয়, চল।
সরি, নেকলেসটা আপনাকে দারুণ মানিয়েছে। মনে হয় ইমিটেশন। ইমিটেশন হতে যাবে কেন? খাঁটি স্বর্ণের। পুরো 21,000 টাকা দাম পড়েছে। 21,000? হ্যাঁ। ও দুলি খালা, ও দুলি খালা গো। আরে আরে, আমি তোমার দুলি খালা হতে যাবো কেন? আপনাকে দেখলে আমার খালুও ভুল করবে। আমার দুলি খালা যে নেই। আপনার বুকে পড়ে একটু কাঁদলে আমার মনটা হালকা হবে গো খালা। ও খালা গো, কতদিন তোমারে দেখি না। কাঁদিস না মা, কাঁদিস না। খালা, ও কাঁদিস না, কাঁদিস না মা। চুপ কর, চুপ কর, কাঁদিস না। আর কাঁদবো না খালা, আমি এখন যাই, আমার কাম তো হয়েই গেছে। আশ্চর্য মেয়ে, এই কান্না এই নেই। তোমার নয়ন ভরা জল গো খালা। মামনি চলো। তোমার নেকলেস কোথায় মামনি? নেকলেস? চোর চোর চোর, ধরো চোর। আরে গুনহানে চোর। ও চোরই তো। যুবতী ভেবলেই জাপতে ধরো। চোরকে জাপতেই ধরতে হয়। নেকলেসটা বের কর। নেকলেস? কিসের নেকলেস? স্বর্ণের। বের কর। বের কর। তুমি কি পুলিশ নাকি মিলিটারি? এত খারাপ কিসের? হ্যাঁ, পাবলিক, পাবলিকের ক্ষমতা। বের কর, নইলে পুলিশ নয় পাবলিক ডাকবো। এই যে ভাই। বের করবো না। ঠিক আছে, কাজটা তাহলে আমিই করি। হ্যাঁ? আরে, কোথায় হাত দিচ্ছ আমার? আরে রাখ। শাবাশ, সুন্দর। তুমি কি করলে? একটা নেকলেসের জন্য আমার কোথায় হাত দিলে? আমার এখনো বিয়ে শাদী হয়নি। বলিস কি রে, তোর মতো সুন্দরীর বিয়ে হয়নি এখনো? আমি কি সুন্দরী বলছো? সুন্দরী মানে চোখ ফেরানো যায় না। চোখ ফেরানো যায় না, নেশা ধরে যায়। এত নেশা মদেও নেই। ও, তুমি নেশা করো? হ্যাঁ, মাঝে মাঝে। তবে আজ খাবো যদি তুই সাথে থাকিস। আমি? হ্যাঁ, তুই। কেন গালিবের শায়ের শুনিসনি? शराब में कोई नशे नहीं, नशा तो सिर्फ शबाब में। তোমার সাথে থাকলে নেকলেসটা আমাকে দিয়ে দেবে? দেব। কথা দিলে? হ্যাঁ, দিলাম। চলো চলো। শোনো, এই ওখানে কেন ঢুকছো? কেন, মাল খেতে? মালের চেয়েও বেশি নেশা ধরা এমন কিছু তো আমার কাছেই আছে। তাই নাকি? তাহলে দেখা। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আগে আমার নেকলেসটা দাও। নিশ্চয়ই দেব। দেওয়া না মানে গিভ অ্যান্ড টেক। আগে দে। নাও, দেখো। আরে বাহ, নেশা ধরে গেল। এইটুকুই? আরো আছে। তাহলে দেখা। দেখো।
বলো আমি কি করি তুমি আমি আজ প্রেমে অন্ধ না হয় হলা কিছু মন্দ আচলে যদি লেগে যায় তা সকলে তখন দেবে অপবাদ ও কলঙ্ক অপবাদ তাতে কি আর ভয় করি প্রেম করি গো প্রেম করি শুধু জন করি বৃষ্টি ভেজা মিষ্টি রাতে আগুনে পুড়ে মরি সুন্দরী গো সুন্দরী বলো আমি কি করি বৃষ্টি ভেজা মিষ্টি রাতে করলে আমার মন চুরি প্রেম করি গো প্রেম করি শুধু জন করি চোখেতে নেশা বুকের শিহরণ জানি না এখন কি প্রয়োজন সে কথা খুলে বলা নাহি যায় কানে কানে এসো বলি গো তোমায় ভেজা মাটি হোক বিছানা এসো সব রাত করি সুন্দরী গো সুন্দরী বলো আমি কি করি বৃষ্টি ভেজা মিষ্টি রাতে করলে আমার মন চুরি প্রেম করি গো প্রেম করি শুধু জন করি বৃষ্টি ভেজা মিষ্টি রাতে আগুনে পুড়ে মরি সুন্দরী গো সুন্দরী বলো আমি কি করি ওটা আমি আগে জানতাম। জানো তোর জিনিস তুই নিয়েছিস, দুঃখ নেই। দুঃখ শুধু একটাই, নিজ হাতে তোকে পড়াতে পারলাম না। চল গৌরব, আশা, আশা, এ কি আশা, তুই কাঁদছিস? আশা, কই কাচ্ছি না তো, খুশিতে চোখে পানি এসে গেছে। এ জীবনে লাঞ্ছনা গঞ্জনা ঘৃণা অনেক পেয়েছি, ভালোবাসার ছোঁয়া তো কখনো পাইনি। আশা, আশা, আমরা যাই, চলো। কাইলে বাটা ইজ্জত আলী ইজ্জত পাঞ্চার করে দিচ্ছে। আর মাইরের নোস্তাদ পাইছি। এই নেন। আমি কি মায়া মানুষের ছাড়া? আমি বোকা বলুন।
গরম দোলায় ঠান্ডা দোলায় কম্বল দোলায় সব একসঙ্গে দিচ্ছে রে। হ্যাঁ পাইছি। আর ওস্তাদ মারবার পারবেন না, পাইছি। হ্যাঁ ওই শালা আমার মাইয়া পাইছ পড়া থাক শালা কালা শুন কাইল আসেন আর পরশু আসেন, আসি যদি বাঁচি। ওরে বলা যদি আজকে ওস্তাদ থাকতো তারে বানাইতাম তুলতুলা। আমার একলা পায়া কি মার গেলে মাইরে গেল। ইজ্জত, কুত্তার বাচ্চা, এই ইজ্জত, তুই সেট কাপড় দে তো। মাইরে ফেলামো। ওস্তাদ তুমি এতক্ষণ আইছো, একটু আগে আইলে আমি কম্বল ধরে খাই না। কে তোকে কম্বল ধুলাই করেছে? মাস্তান বলা আমারে তুলা তুলা করছে। ওস্তাদ তুমি কথা দাও, ওরে তুমি শিমুল তুলার মতো ধুলাইবা। নিশ্চয় ধুলাবে, একটা চোর একটা গুন্ডা। ওস্তাদ উনি কে? চুপ, তোর হবু ভাবি। আচ্ছা ইজ্জত, মা কেমন আছে রে? ভালো না? না ভালো না, ভালো না। বাবা রে, কেডা মারছে তোমারে? আরে মারবো কোন শালা? বাবা আমি বাঘা গৌরবের সাগেত না, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। তবে এই অ্যাক্সিডেন্টের দাঁত ভাঙা জবাব আমি দিমু। আস্তে আস্তে দিতাছি, ব্যথা পাও কেন? আরো আসতে দে, একেবারে সুশ্রী দেওয়ানোর মতো। ও ও আরে আসতে দে, কত করতে লাগে দেয়ালি কারবারটা। তা কেমন করে দিমু? দেখাই দাও। তোর কোনো অভিজ্ঞতা নাই, তোর সব শিখাই লইতে হইব। কাপড় চল। কি কইলা? আরে ঠ্যাঙের কাপড় সরা। না আমার শরম করে। শরম করলে গরম ভাত মিলবো না। হ্যাঁ রাখ এমনে, দেখ কেমনে মালিশ করতে হয়। মালিশ করবো একটা হেডি পারে না। কাইমা কহানকা মা 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 কেমন আছো মা? আমি কেমন আছি সে চিন্তা তোর থাকলে হঠাৎ করে গায়েব হয়ে যেতে পারতিস না। কাজ মা কাজ, বিরাট দায়িত্ব। মায়ের প্রতি সন্তানেরও কিছু দায়িত্ব আছে, তোর চিন্তাতে আমি মরে যাব। মা তুমি কি যে বলো না, আমার সামনে তোমাকে আজরাইল নিতে আসবে এমন কথা বলো না মা। আমার লক্ষ্মী মা, আমার জননী মা। আরে ও কাকে সঙ্গে নিয়ে এলি? ও হ্যাঁ তাই তো মা, ওর নাম আশা। হ্যাঁ আমাদের ডিপার্টমেন্টে কাজ করে। ভালো থাকো মা। ওদের ডিপার্টমেন্টে কি কাজ করো? মা 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 ও এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করে। জি জি। তোমার বাবা মা কেমন আছেন? মা বাবা কেউ নেই, আছে 3 বোন, তারাও। দুঃখ করো না মা, আল্লাহ সব ঠিক করে দেবেন। কোথায় আছে তোমার বোন? কোথায় জানি না। চুপ করো, মেয়ে মানুষের মতো করছো কেন? তুমি মেয়ে মানুষ?
ছাড়ো তো। আরে ঘোরো না, কি হচ্ছে? দেখি না তোমাকে একটু দেখি। আচ্ছা, ঘোরো 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 ঘোরো। কি করছিস? আরে ঘোরো না, চুপ করো। দেখি, আরে এটা কি আসো হচ্ছে? আমার বুকে আসো। আরে, দেখতে চাই। আরে, হ্যাঁ, ছাড়ো তো। ঘোরো। আরে এটা কি হচ্ছে? আরে ঘোরো বলছি। আহা। দেখি দেখি দেখি। এই তো ঠিক মতো আছে। একটা পাপড়ি মেরে ঝাল। এই মুটকি, কি ব্যাপার? উল্টো মামলা? বেশ শালা, তুই বড্ড বেরো শিখলে, কিচ্ছু বুঝিস না। একটু পরে আসতে পারলি না? এখন তুই যাবি? শালা বেঁচে গেছে। একটু পরে এলেই তো পড়েছিলি ধরা। ঠিক বলেছ, এখানে আর থাকবো না। কেন কেন? এখানে থাকলে টাকি আমাকে খাবে, ওদিকে আমার বন্ধুটাকে খাবে গুন্ডা পান্ডারা। তুমি তো কোনো ব্যবস্থাই করলে না। সব কাজ ফেলে তো তোর বোনটাকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না কেন। এই, পুলিশ টুলিশের হাতে পড়েনি তো? ছোট ভাই, ছোট ভাই আমাকে বাঁচাও, পুলিশ আমাকে তাড়া করেছে। আচ্ছা ভেতরে যাও। এই গেল কোন দিকে গেল, কোন দিকে গেল? ভাই আপনার বাসায় একটা মহিলা ঢুকেছে। কই না তো। তাহলে এদিকে গেছে, এদিকে গেছে, তাহলে এদিকে চলো। আপু, 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 আপু রে, তুই আমাকে চিনতে পারিসনি? কেন আমি আগে আশাপুকে পরিচয় দিলাম না? কেন দিলাম না? কেন? আচ্ছা আচ্ছা, মা বাবার কথা তোর কিছু মনে পড়ে না? বাবার মুখ মনে নেই, মায়ের ছবি রোজ দেখি তো, তাই মনে আছে। তোর বাবা কোথায়, কি করতো মনে পড়ে? ভাষা ভাষা মনে পড়ে। বিরাট বাড়িতে থাকতাম, সামনে এর চেয়েও বড় বাগান ছিল। হঠাৎ গুন্ডারা আমাদের বাড়িতে আক্রমণ করে। চাচা আমাদের 4 বোনকে নিয়ে পালিয়ে যায়। চাচা অন্ধ, তাই কোনো কাজ করতে পারিনি, আমাদের লেখাপড়াও শেখাতে পারিনি। শুরু হয় আমাদের সংগ্রামী জীবন। চাচার জন্য আমরা কিছুই করতে পারিনি, তাই আমাদের খুব আফসোস হয়। আশা, আজও সেই খুনিকে খুঁজে পাইনি। আশা, কাঁদিস না আশা। এই সমাজে তোর আমার চেয়েও দুঃখী অনেক আছে, তাদের কথা একবার ভাব। ভাবতে বয়ে গেছে আমার। তারা আমাদেরকে, তারা কি আমাদের নিয়ে ভাবে? এই জীবন আর ভালো লাগে না আমার, বাঁচতে ইচ্ছে হয় না। আশা, আমার দিকে তাকা, আমাকে ঘিরে বাঁচার চেষ্টা কর। আমি আমি তোকে ভালোবাসি। গৌরব, আশা, আমার গৌরব, আমার আশা, বিশ্বাস কর আমাকে আমাকে বিশ্বাস কর আশা। গৌরব, আমার আশা। গৌরব। আশা, এবার একটু হাসতো। এমন একটা আশ্রয় যদি আমার বন্ধুটা পেত, এমন একটা ভালোবাসা ভরা বুক। আশা, আমার আশা। দেখতে পাচ্ছি না কিছু। খুলেও না। কি শালা
আজ তো তোরই জীবন মরণের প্রশ্ন রে বেমান। তুই বিশ্বাস কর গৌরব, এই রক্ত ছাড়া একজন মাকে বাঁচানো যাবে না। কোন গ্রুপের রক্ত তোর মায়ের? এখানে সব গ্রুপের রক্ত আছে, তুই বিশ্বাস কর। বিশ্বাসঘাতককে বিশ্বাস করা যায় না। গৌরব, এই রক্ত ছাড়া একজন মাকে বাঁচানো যাবে না। তোর মা বাঁচবে না, আমার মতো নয়। ওস্তাদ, খালাম অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে আছে। অ্যাক্সিডেন্ট করেছে? তাড়াতাড়ি চলো। চল। দেখ বিপ্লব, আমার মা হাসপাতালে। এই রক্ত ছাড়া মাকে বাঁচানো যাবে না। একদিন তুই আমাকে ভাই ডেকেছিলি, আমার মা তো তোরও মা। মা? মা পাবো কোথায়? আমাকে তুই বেজন্মা বলেছিস, ডাস্টবিনের আবর্জনা বলেছিস। আমাকে যেতে দে বিপ্লব। তোকে পুলিশ ধরবে, আমাকে ধরবে। শুয়োরের বাচ্চা, তোর শ্বশুরের জন্য তুই বেঁচে গেলি। কিন্তু এত টাকা তুমি কেমন করে জোগাড় করবে? জানি না আশা, কিন্তু টাকা আমাকে জোগাড় করতেই হবে। এই জীবনে অনেক পাপ আমি করেছি, অনেক অপরাধ তো করেছি। মায়ের জীবনের খাতিরে না হয় বড় একটা অপরাধ করব, তবুও তো আল্লাহকে বলতে পারবো, হে আল্লাহ, সমস্ত পাপ আমি আমার নিজের জন্য করেছি, শুধু একটি অপরাধ আমার গর্ভধারিণী মায়ের খাতিরে করব। কিন্তু এমন কি কাজ তুমি করবে যাতে এত টাকা একসাথে আসবে? টাকা কোনো সমস্যা নয়, যদি জাফর খানের প্রস্তাবে রাজি হও। টাকা তোমার পায়ে গড়াগড়ি খাবে যদি আমার প্রস্তাবে রাজি হও। টাকা কোনো সমস্যা নয় যদি আবার কাজ করো। মায়ের জন্য আমি সব করতে পারি, কাজটা কি? একই কাজ, যা তুমি করো আমি করি, আমরা সবাই করি। আমি রাজি। সাবাস সাবাস। হাই, দেখো হ্যান্ডসাম, এই ফারহা রূপ যৌবন দিয়ে যে কোনো পুরুষকে কাজ করতে পারে। আমি তোমাকে শুধু প্রেমিক নয়, কোটিপতি বানাতে চাই। তারপরও তোমাকে আমি এই বুকে ঠাঁই দিতে পারবো না, কারণ এই বুক জুড়ে আছে জ্যোতি। আমি তোমার ভালোবাসার কদর করছি বিপ্লব, কিন্তু সুখের ঘর করতে হলেও চাই পয়সা।
জ্যোতিকে সুখী করার খাতিরে তুমি নিশ্চয় আমার বাবার কাজটা করবে। জ্যোতিকে সুখী করার খাতিরে শেষবারের মতো একটি কাজ আমি করব। এই ব্রিফকেস আমাদের ভাগ্য বদলে দিবে। এর মধ্যে আছে 2 কোটি টাকার মাল, অর্ধেক তোর অর্ধেক আমার। ধর। আমরা কোটিপতি, আমাদের আর ছোটখাটো কাজ করতে হবে না। ওই ব্রিফকেসটা আমার, দিয়ে দে। বাবা বিপু, দিয়ে দে দিয়ে দে, আমার যাদের চেয়ে বড় কিছু নেই। খেলোয়াড়কে খেলনা দেখিয়ে ভয় দেখানো যাবে না, আর ওসব নিয়ে আমরা রোজ খেলি। কিন্তু তুই জানিস না, আরে বেইমানের মালে যার ভাগ দিচ্ছিস সে কত বড় বেইমান। আরে 10 টাকার জন্য তোর গলায় ছুরি চালাতে পারে। বাবা বিপু, এই না তুই তো বেইমানকে হার মানালি রে। দোস্ত, আমার কথা শোন। গৌরব, আমার কথা শোন। ওই ব্রিফকেসটা না হলে আমাকে মার, কিন্তু আমার কথা তো শোন। তোর মতো ডাস্টবিনের একটা ছেলের সাথে আমার কোনো কথা নেই। গৌরব, তুই আমাকে গাল দিয়েছিস, আমার মা বাবাকে গাল দিয়েছিস, আমার জন্ম তুলে কথা বলেছিস। এখানেও কেউ নেই। পাকা পারি মাশা, খাসা খাসা মাল সামান নিয়ে ভাগো তাড়াতাড়ি। আরে বাবা রে, বলাই ওই ওরে বাবা রে, এখানে রাখি। এটা নেই। ওরে বাবারি, কত বাড়ি রে। লাইটটা লয়া লই জ্বালাইতে পারুম। পকেটে টাকা আছে। বড় সাহস, পুলিশের ঘরে চুরি করিস? তোরে আমি ওরে বাপরে, পুলিশের বাড়ি? কাকে কাকের মাংস খায় না? ধুত্তরি, পুলিশের ঘরে চুরি করে না, বাঘে চুরি 18 গাও। মাশা, পূর্ণ হলো না তোর আশা। আমি এখন কি করি? হায় হায়, আমি এখন কি করুম? কই যাই? আয় হায় রে, জানে না পামে
না উত্তর না পশ্চিম, ওরে আরে কি করুম, দুটাই একটু সব দিয়া যাই। ওরে বাবা রে, জানটা থাক। ওরে বাবা রে, ভদ্রতা সহকারে রাইখা যাই। দেশি জিনিস, বিদেশি জিনিস। ওরে বাবা বাইরো, এটা দুই যাই দেশি বিদেশি। আর কি আছে? আইতাছে বাইরো বাইরো। ওরে বাবা রে, এটা তো আমারই মাল। আমি কি করব? যে পুলিশের হাতে পড়েনি এ ব্যাপারে আমি নিশ্চিত। তাহলে নিশ্চয় ককটেল ভোলার খপ্পরে পড়েছে। ককটেল ভোলা? এর নামই তো শুনিনি। এ শালা আবার কি? ককটেল ভোলা হলো ওখানকার মাস্তান, যে বস্তিতে আমরা থাকতাম। জ্যোতিকে নিশ্চয়ই ভোলা কবজা করে রেখেছে। ওস্তাদ, শালার একটা শিক্ষা দিতি। রাম ধুলাই। রাম ধোলাই না, কম্বল ধোলাই। বল আশা কোথায়? জানি না, জানি না। বল আশা কোথায়? জানি না। বল, নয়তো জানো মেরে ফেলবো। জানি না, জানলেও বলবো না। মার খাওয়ার পালা। বিপ্লব, মার ওকে, মার মার। আপা, আম্মা মা। ওরা বোধ হয় আজ আর আসবে না রে মা। চল বাসায় যাই। চলো বাবা, এসো। আস্তে। হ্যালো, জি, গাড়ির নাম্বার কত? ওকে। গাড়ি চেক করো। এই যাও যাও, আপনার উপর অশান্তি বর্ষিত হোক। ওসি সাহেব, এটা ভিআইপি গাড়ি। ভিআইপি গাড়ি চেক করা আপনার ঠিক হবে না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা পরে বুঝবো। এই চেক করো। ইয়েস স্যার।
প্যাকেট পেয়েছি স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ। পেশা ফালাই আছি। দাঁড়াও, ক্রিমিনালদের এখানে বসার কোনো অধিকার নেই। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে আমি বসতে পারি, কারণ আমি ক্রিমিনাল নই। হেরোইনের ব্যবসা করো, আবার বড় ক্রিমিনাল না। ওসি সাহেব, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে, একটু পরেই বুঝবে। নাতের হেরোইনের প্যাকেটগুলো কোথায়? কি বলছেন স্যার? হেরোইন আবার কোথাও? ওনার গাড়িতে। এই, shut up! স্যার, আমি প্যাকেটগুলো নাসিরের কাছে দিয়েছিলাম। এসব কোন সময় আমার কাছে দিছ? হ্যাঁ, নাতের কত টাকা ঘুষ খেয়েছো? জাফর আহমেদ খান ওরফে ছোটকা সাহেব। কোনো চিন্তা করবেন না, আগাম জামিনের কাগজ দিয়ে এসছি। ওসি, কাজটা আপনি ভালো করলেন না। আমাকে থানায় আনার আগে আমার পূর্ব পরিচয়টা আপনার ভালো করে জানা উচিত ছিল। সন্ত্রাসীর পরিচয় একটাই, সে সন্ত্রাসী। আমি সুযোগের অপেক্ষায় রইলাম। তোকে এমন শিক্ষা দেব যে বাপের নাম ভুলে যাবি। বাপের নাম ভুলে গেলেও আপনার নাম মনে থাকবে। আমি ডিক্লার দিয়ে গেলাম, তোকে মাত্র 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে তোকে আমি দেখে নেবো ওসি। কথাটা মনে রাখিস। বাস্টার্ড! কি আপনি আমাকে গালি দিলেন, থাপ্পড় মারলেন? আপনার জিহ্বাটা কেটে ফেলবো, আপনার হাত দুটো পঙ্গু করে দেব। স্যার, ওদের সাথে যুদ্ধ করা বেমানা। আমাদের মধ্যে কিছু খারাপ পুলিশের জন্য আজ ওরা মাথা চাড়া দিয়ে উঠেছে। ওদের মাথা ঝাড়া দেওয়ার পূর্বেই ছেড়ে ফেলতে হবে। কিছু দুর্নীতিবাজ পুলিশের জন্য আজ আমরা সমাজে ঘৃণিত। নাসির, তুমি আজ থেকে ডিসমিস। আমাকে বাঁচাও, গুন্ডারা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তুমি এখন কোথায়? আমি এক্ষুনি আসছি। ওকে, এসবের মানে কি? আমি যদি ফোনে এভাবে না বলতাম তাহলে তুমি আসতেই না। তাই বলে মিথ্যে কথা? মিথ্যে নয়, এ আমার পলিসি। এই মিথ্যে বলার কারণে দেখবে তুমি কঠিন বিপদের মুহূর্তে আমাকে পাচ্ছ না। আমি ভাববো তুমি মিথ্যে বিপদের কথা বলছো। কি করব বলো? তোমাকে একদিন না দেখলে মনটা আমার ছটফট করে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না আসিফ, বাঁচবো না। তুমি কাছে আসলে বুকে করে, আবার না আসলে বুকে করে। তুমি ভালোবাসলে বুকে করে, আবার না বাসলে বুকে করে।
তোকে আমার চামচা থেকে পুলিশের চাকরি দিলাম, আর তুই আমার বিরুদ্ধে থানায় সাক্ষী দিলি। আপনার উপর শান্তি বর্ষিত। আসিফ, তোমাকে ফাইলটা দিচ্ছি, তুমি এটা তদন্ত করে দেখো। ইয়েস স্যার। পিছন থেকে তো ভালো বলেছে, দেখি সামনে গিয়ে বাজা মানে গ্রাম থেকে আসছো বুঝি? হ্যাঁ, চাকরি যখন নাই, দালালি ভালালি করে তখন আমার খাইতে হবে, কেউ দেখেনি। আবার তুমি কি চাকরির জন্য আইছো? হ্যাঁ, দেখি শুয়োরের বাচ্চা কালা নাসির কোথায় নিয়ে যায়। আপনি দিলে করুন। আমার মেয়ে মানুষ দেখলে আমার আবার খুব মায়া হয়, আমি দুঃখ সহ্য করতে পারি না মা। আমি তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবো 1 মিনিটের ভিতরে। দেখি এর সাথে গেলে যদি আকবর খানকে পাই। তুমি কোনো চিন্তা করো না, চলো আমার সাথে, আজকে তোমার চাকরি হয়ে যাবো। হ্যাঁ চলেন। আরে কত খারাপ। জি, আমাকে ডাকছেন? তুমি কানা মাস্টার মেয়ে? জি। আমারে চিনছ? জি না। আর ওই যে বদমাসের জন্য যে ওসির চাকরি গেছে, আমি সেই ওসি। এদিকে আসো, আসো না, কথা আছে। আরে আসো। তুমি তো গায়ে গতরে মার্শাল্লাহ অনেক বড় হইছো, এখন তো বলো এমন জায়গায় মারছে, আমার পুঁজিপাতি সুদ্ধ নষ্ট করে ফেলেছে। আমাকে মাফ কর, আজ একটা কিছু করে সারুম, আমার চেনে না। কেমন আছেন? বোঝেন নাই, ভালো আর থাকি কেমনে? সিপাহি থেকে ওসি হইয়া আমার চাকরি দেয় গেল। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, আন্টি কেমন আছে না? হারাম শোর খেলে তো চাকরি যাবেই। কি কয়? আপনার সাথে এই ফাও পেশাল পড়ার আমার এখন টাইম নেই, পরে কথা হবে। হ্যাঁ যাই, একটা জরুরি কাজের জন্য এক জায়গায় রওনা হয়েছি, বুঝতে পেরেছেন? যান যান, বেজা পেশাল পরে হবে। চল মারে, তোর 3 বোন তো অনেকদিন হলো আসে না। তুমি কোনো চিন্তা করো না বাবা, ওরা খুব তাড়াতাড়ি চলে আসবে। মনে নাই? আমার একটু অসুবিধা আছে, আমি এই কানা মাস্টারে ধরে রাখি, তোরা গিয়া তাড়াতাড়ি করে
কিন্তু বস, আপনি হায় হায় রে, তোরা তো জানোস না ওই বেটি আমার যন্ত্র নষ্ট করে দিছে, যার জন্য আমার বউ আর এক বেটার লাগে বাইরে গেছে। এই, যা, শুরু কর। আরে চল তোর মাইয়া আমার যন্ত্র নষ্ট করে দিছে, তোর মাইয়ার জীবন আমি শেষ করবো, তোরও মাইয়া শালা জান বড় শক্ত, সহজে বাইরে দিই চাই না। পিঙ্কি, পিঙ্কি, স্যার, 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 পিঙ্কি, পিঙ্কি, স্যার আপনার এই অবস্থা কি করলো স্যার? কে করলো? কে করলো স্যার আপনার এই অবস্থা? স্যার, পিঙ্কি, পিঙ্কি, পিঙ্কি কোথায়? পয়সা গেছি শালার পো আমার কাইটা বুঝি। পিঙ্কি, 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 কালা নাসের কুত্তার বাচ্চা এমন অবস্থা করছে, চলাফেরা করাই মুশকিল, টান লাগে কা দেখে না। স্বামীর সাজা আমি পাইছি। হ্যালো আপা, আমরা জানি না কেন তুই আমাদের কাছ থেকে দূরে থাকিস। শোন, আমাদের চাইতে তোর ভালোবাসা বড় হয়ে গেল। ঠিক আছে, আমি আর কথা বলতে চাই না, তুই কথা বল। আমাদের শেষ কথা, তুই আমাদের সাথে লাস্ট অপারেশনে যুক্ত হবি। এই নাও। চাচা, আমার বাবা এবং বোন কোথায় গেছে জানেন? রুসিনাসি, তোমার ছোট বোন আর তোমার বাপের রে মাইরা ফেলাইছে। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনাদের চেহারা তো খুব সুন্দর, যাবেন নাকি কোথাও ঘুরতে? আপনাকে তো চিনলাম না। সবাই ছোটকা বলেই জানে। যাব, তবে আপা যদি রাজি হয়। আপনি রাজি তো? একেবারে দু বোনের উপর শান্তি বর্ষায় দিব। হ্যাঁ ছোটকা ভাই, ওর বোন বেশ্যা ছিল বলে ওর বাপরে বোন রে মাইরা ফেলাইছে। ছাড়েন ছাড়েন, আরে অশান্তি বসায় লাভ কি? শালা একেবারে ব্যাক কল। ছেড়ে দেন। এই যা যা যা।
চলেন ঘুরতে যাই। কোথায় যাবেন বলেন? এখানে যেদিকে দু চোখ যায় আপনার দু চোখ তো পরপারে যেতে চায়। তাই হবে। ওই ম্যাডাম, আমি চাই না আপনাদের উপর অশান্তি বর্ষিত হোক। তুই না চাইলেও আমরা চাই তোর উপরে অশান্তি বর্ষিত হোক। এই! কুত্তার বাচ্চা, তোর ওই চোখ দুটো আমি আর রাখবো না। পুলিশ, চলো। বলুন। আপনারা ক্রিমিনালের বাড়িতে পুলিশ আসবে, এটাই তো স্বাভাবিক। গৌরব কোথায়? বাড়িতে নেই। কদিন পালিয়ে ফিরবে? আইনের চোখকে ফাঁকি দিয়ে কেউ পালিয়ে বাঁচতে পারে না। এই চলো। গৌরব ক্রিমিনাল? মা, মা, তুমি হাসপাতাল থেকে চলে এসেছো কেন? বের করে দিয়েছে। মা, মা, দেখো তোমার জন্য ব্রিফকেস ভর্তি টাকা এনেছি। কোথায় ডাকাতি করেছিস? গৌরব, একটা সত্যি কথা বলবি? দেখো মা, মা, আমি তোমাকে কখনো মিথ্যে... কি কাজ করিস তুই? মা, মায়ের মাথায় হাত রেখে মিথ্যে বলার মতো অপরাধ নিশ্চয় করিস না? মা, কি কাজ করিস তুই? বিধবা মায়ের যন্ত্রণা তুই জানিস গৌরব? বিধবা যুবতী মা তার বয়সটাকে বিসর্জন দেয় তার সন্তানদের জন্য। জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে গলা টিপে হত্যা করে সন্তানের সুখের হাসির জন্য। বিধবা যুবতী মা তার কামনা বাসনাকে নিজের বুকেই কবর দেয় একটি চারা গাছের জন্য। সন্তান নামে যে তার জঠরে জন্ম নেয়, দুনিয়া ছেড়া ব্যথা বেদনা চিৎকার নিজের দাঁতের বাড়িতে পিষে মা যাকে জন্ম দেয় সে হবে সুসন্তান।
কি তাই হয়েছিস বাবা? মা, মা গো, মা। আমি সারা অঙ্গে যন্ত্রণার কালিমা মেখে বাড়ি বাড়ির দাসীবাদীর কাজ করে তোকে লেখাপড়া শিখিয়েছি, এই তার প্রতিদান দিলি বাবা? হে আল্লাহ, আমার ত্যাগের ভালো প্রতিদান দিয়েছো তুমি। আমার স্বামীকে তুমি শহীদ করনি, করেছো খুন। আমাকে তুমি মা বানাওনি, বানিয়েছো শুধুই জন্মদায়িনী। ভালো পুরস্কার তুমি আমাকে দিয়েছো আল্লাহ, ভালো পুরস্কার আমাকে দিয়েছো আল্লাহ। মা, চুপ কর। কে তোর মা? এখানে তোর কোনো মা নেই। তুই কখনোই আমাকে মা বলে ডাকবি না, সে অধিকার আমি কেড়ে নিলাম। মা, মা তুমি গৌরবকে। চুপ করো। এক দাগাবাজের বন্ধু আরেক দাগাবাজ। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, নইলে আমি মাথা চুকে আত্মহত্যা করবো। মামা, মজিদ ভাই, বেগম সাহেবা। মজিদ ভাই, মজিদ ভাই তুমি বেঁচে আছো? তাহলে আমার বিপ্লব কোথায়? আমার বিপ্লব? এই তো আপনার বিপ্লব। মা, মা, মা না না, ওরা ওরা আমার সন্তান হতে পারে না। মজিদ ভাই, আমার রক্তে জীবন ছিল না, আমার বুকে মায়ের দুধ নামে অমৃত ছিল না, ছিল বিষ। তাই ওরা মানুষ হয়নি, হয়েছে কুলাঙ্গার। বেগম সাহেবা, আমাকে মাফ করে দিন। বহু কষ্টে দুবেলা দুমুঠো ভাত দিয়ে আপনার আমানত বাঁচিয়ে রেখেছি, মানুষ করতে পারিনি। গরিব ছিলাম বেগম সাহেবা। মজিদ ভাই, তোমার কি দোষ? দোষ তো আমার তকদিরের। মায়ের আঁচলের ছায়ায় কি পেরেছি সন্তানকে মানুষ করতে? মা, মা গো, মা আমাদের মাফ করে দাও মা। মা, কসম করে বলছি মা, তোমার ইচ্ছা পূরণ করার খাতিরে দরকার হলে জীবন দেব। বেগম সাহেবা, ওদের বুকে তুলে নিন, বলে দিন অতীতের কথা। কেন ওরা এতিম? মা, আমার বিপ্লব, আমার গৌরব। মাগো, ওরে দুঃখিনী মায়ের বুকের উষ্ণতা পেয়েছিস? কেন বুঝিসনি মায়ের বুকে কিসের আগুন দাবানলের মতো জ্বলছে? ওরে গৌরব, একবারও তো জিজ্ঞেস করিসনি কেন তোর বাবা নেই, কেন তোর মায়ের পরনে কাপড়ের মতো সাদা কাপড়? কেমন করে তোর ভাই হারিয়ে গিয়েছিল? কে তার জন্য দায়ী? বলো মা, আজ সব খুলে বলো। হ্যাঁ। কি বলছো তুমি? আকবর খান শুধু আমাদের পরিবারটি ধ্বংস করে ক্ষান্ত হয়নি, নির্মম ভাবে খুন করেছে তোর বাবা এবং তোর চাচা জেলা সাহেব চৌধুরীকেও। ওই জালিমকে তোরা ছাড়িস না। মা, ছাড়বো না মা। আমার বাবার রক্তের কসম, তোমার পবিত্র দুধের কসম, গণদুশ্মন আকবরের আজ নিস্তার নেই। আমার মায়ের চোখের অশ্রু, আমার বাবার এক এক ফোঁটা রক্তের ঋণ আকবরকে রক্তের সাগর দিয়ে শোধ করতে হবে। আমি টোটাল রিপোর্ট দিয়ে গেলাম, শুধু এইটুকু বলবো, মেয়ে তিনটি নিরপরাধ। জেলা সাহেবের ফ্যামিলিকে অন্যায়ভাবে ধ্বংস করেছে আকবর খান। আকবর খানকে গ্রেফতারের ব্যবস্থা করো। ইয়েস স্যার। হ্যালো, আকবর খান বলছেন? জি, আমি ছোটকার বন্ধু আসিফ বলছি। ছুটকার অবস্থা কি? অল্পের জন্য চোখ দুটো বেঁচে গেছে। আপনি এখন কোথায়? আমি পুরাতন বাড়িতে। ও আচ্ছা আচ্ছা। হুম হুম। আকবর খান।
আকবর খান, সোজা আমার সঙ্গে চল, নইলে তোর লাশ যাবে। বড় কষ্ট পাইলাম রে ইন্সপেক্টর, তোর লাশটাও ফেরত যাবে না। আমার ভাই, চল হারামজাদা। ইন্সপেক্টর, বড় কষ্ট পাইলাম রে, তুই আমার ভাই খুন করছিস। ইচ্ছে তো ছিল তোকেই খুন করি। তা তুই পারবি না ইন্সপেক্টর, তোর এই ছাগলের খাঁচায় আকবরের মতো ভাগ বেশিক্ষণ থাকবে না। লাশ না হয়ে এখান থেকে বেরোতে পারবি না। বড় কষ্ট পাইলাম রে, এই এক ফোঁটা রক্তের ঋণ তোকে রক্তের সাগর দিয়ে শোধ করতে হবে। ওই ইন্সপেক্টর, প্রতিহিংসার আগুন দিয়ে আমি বরফ বানাই, আর সে আগুনে আমি গা জুড়াই। আকবর, জেলখানার চার দেয়ালের ভেতরে কিছুদিন থাক, প্রতিহিংসার আগুন জমে বরফ হবে, তখন গা জুড়াস। দুনিয়ার এমন কোন জেলখানা নেই যে আকবর খানকে বরফ বানাতে পারে, আর যে মুহূর্তে আমি বের হব সেই মুহূর্তে শুরু হবে তোর বস্তানি। এই সেন্ট্রি, তালা খোলো। এই, সেই মুহূর্ত থেকে কি শুরু হবে? কি শুরু হবে? দুই পায়ে ভর করে যাতে আদালতে যেতে না পারি সে ব্যবস্থা আমি আজই করবো। সেন্ট্রি, এই অবস্থা কেন? স্যার, আমাদের কিছু করার ছিল না, চারিদিক থেকে বৃষ্টির মতো গুলি আর বোমা মেরে আকবরকে নিয়ে ওরা পালিয়ে গেছে স্যার। আকবর খান, বড় কষ্ট দিয়েছিস রে। এই আকবর খান, কষ্টের তুই কি দেখেছিস? থানা থেকে পালিয়ে মনে করেছিস বেঁচে গেলি? আমি তোকে পাতাল খুঁড়ে হলো বের করব, তখন বুঝবি কষ্ট কাকে বলে। এই সান্ত্বনা নিয়েই থাক, কিন্তু আমার সান্ত্বনা কোথায়? তুই আমার আদরের ভাইকে খেয়েছিস, এবার আমি তোকে খাবো। আকবর খান, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। হ্যালো, এই
বলছিলাম না আমি তোর হাত দুইটা পন্নু করে ফেলামু, তোর জিব্বাটা খাইতে ফেলামু। যে কোনো মূল্যে আমি ছোটকাকে গ্রেপ্তার দেখতে চাই। তোমার উপর শান্তি বর্ষিত হোক। ছোটকা, তুই তৈরি হয়ে যা, একটু পরেই তোকে পরপারে পাঠাবো। শালা জলদি চালা গাড়ি। জলদি চালা গাড়ি। কোথায় পালাবি এখন?